এই দাবিতে আজকে দ্বিতীয় রাজ্য সম্মেলন সফল করে সারা বাংলা পরিচালিকা সমিতি পরিচালিকাদের ভবিষ্যৎ নিধি প্রকল্পে সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্তিকরণ করতে হবে। পরিচালিকাদের শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে। রেশনের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সরবরাহ করতে হবে। এই দাবিতে রাজ্য সম্মেলন সফল করুন। সারা বাংলা পরিচালিত সমিতি জিন্দাবাদ। সারা বাংলা পরিচালিকা সমিতি জিন্দাবাদ। সফল করুন। সম্ভবত মাধ্যমিক ট্রেনিং প্রথম বড় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সংগঠনের নাম সারা বাংলা পরিচালিকা সমিতি। দীর্ঘ 24 বছর ধরে আমরা এই সংগঠনটা গড়ে তুলেছি। 2015 সালের মার্চ মাসে প্রথম সম্মেলন হয়, এটি দ্বিতীয় রাজ্য সম্মেলন। আমরা আমাদের যে দাবিগুলি নিয়ে 24 বছর ধরে আন্দোলন করছি, তাতে কিছু দাবি আমাদের আদায় হয়েছে, কিন্তু এখনো প্রচুর দাবি এখনো অপরিত আছে। সরকারের কাছে আমরা বারবার যেমন ডেপুটেশন দিয়েছি শ্রমমন্ত্রীর কাছে, তেমন মুখ্যমন্ত্রীর কাছে আমরা দিয়েছি এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আমাদের প্রতিনিধির দ্বারা আমরা ডেপুটেশন দিয়েছি। কিন্তু আজও যে দাবিটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যে পরিচালিকাদের সাপ্তাহিক ছুটি দিতে হবে, সবেতন সাপ্তাহিক ছুটি, এইটা এখনো আমরা আদায় করতে পারিনি। সরকারকে ঘোষণা করতে হবে, এই দাবি আমরা করেছি। এবং তাদের সরকারি যে ন্যূনতম বেতন নীতি, তার অন্তর্ভুক্ত করতে হবে পরিচালিকাদের। আর সবচেয়ে বড় এই যে বিভিন্ন জেলাতে বিভিন্ন অঞ্চলে ইতিপূর্বে এই পরিচালিকাদের উপর ধর্ষণ খুন হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়ে শাস্তি দিতে পেরেছি। বর্তমানে সেই ধর্ষণ খুনটা বলতে গেলে অনেকাংশেই কমে গেছে। ফলে যৌথভাবে সমস্ত পরিচালিকাদের যদি মিলিতভাবে আমরা আন্দোলনে সামিল করতে পারি, তাহলে বাকি যে আমাদের দাবিগুলি আছে সেই দাবিগুলি পূরণ করা সম্ভব। এই দাবিগুলির মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সম্মানজনক পরিবেশ দিতে হবে, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাকে অন্তর্ভুক্ত করতে হবে, গৃহহীনদের গৃহ দিতে হবে, পরিচালিকাদের সন্তানদের শিক্ষা এবং স্বাস্থ্য সরকারের নিজ দায়িত্বে এটা পূরণ করতে হবে। এই যে দাবিগুলো, এগুলো এখনো অপরিত। আমরা এই দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলনের মধ্য দিয়ে আজকেই আমাদের দ্বিতীয় রাজ্য সম্মেলন আমরা সংগঠিত করছি। আপনার নাম? আমি পার্বতী পাল, সারা বাংলা পরিচালিকা সমিতি, আমি রাজ্য সম্পাদিকা। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।